আসসালামু আলাইকুম। সুমায়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পিঠার রেসিপি দেখার জন্য। আর সেটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি মজার তালের পিঠার রেসিপি। তেলে ভাজা তালের এই পিঠাটা ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে অনেক বেশি সফট হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই পুরো রেসিপিতে। তালের বড়ার মেইন উপকরণ তালের রস। তালের রস নিয়েছি 1.5 কাপ। এখানে ইনস্ট্যান্ট তালের রস বের করেও ব্যবহার করা যাবে, আবার চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখা ফ্রোজেন তালের রসও ব্যবহার করা যাবে। শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। তালের রস কতটুকু আছে তার উপর নির্ভর করে চালের গুঁড়া কম বা বেশি লাগতে পারে। সুজি নিয়েছি আধা কাপ, তবে চাইলে সুজির পরিবর্তে ময়দা বা শুধু চালের গুঁড়া দিয়ে এই তালের বড়া তৈরি করা যাবে। কোরানো নারকেল নিয়েছি আধা কাপ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নারকেল নাও দিতে পারেন। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ, তবে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি দিতে পারেন। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি, সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 স্পুন। সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু বাজারে কেনা প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই জন্য এখানে বেকিং পাউডার দিয়েছি। তবে ঘরের তৈরি চালের গুঁড়া ব্যবহার করলে বেকিং পাউডার ব্যবহার না করলেও চলবে। শুধু চালের গুঁড়া দিয়েও তালের বড়া তৈরি করা যাবে, আর সুজির পরিবর্তে ময়দা দিলেও চলবে। আমি সুজি ব্যবহার করেছি, তার কারণ তালের বড়াটা অনেক সফট এবং ফ্লাফি হয়। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রাখার ফলে খামিরে ব্যবহার করা সুজিটা খুব সুন্দর ফুলে উঠবে, যার ফলে পিঠাটা অনেক সফট হবে আর খামিরটার ঘনত্বটা এরকম টাইট হবে। চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আঙ্গুলের মাথায় কিছুটা খামির নিয়ে যতটা সম্ভব গোল করে তেলে ছেড়ে দিতে হবে খামিরগুলো। চুলার আঁচ এই পর্যায়ে লোতে রাখতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো খামিরগুলো ছোট বড় করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খামিরগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, তেলে দেওয়ার সাথে সাথে একাই ফুলে ফুলে উঠবে। কিছুটা বাদামি রং হয়ে আসলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে 5-6 মিনিট ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি বা মুচমুচে এবং ভেতর থেকে অনেক সফট এবং উপর থেকে বেশ ক্রাঞ্চি ভাব হয়। তালের সময় বাদেও তাল ফ্রোজেন করে রেখে সারা বছর যে কোনো সময় তালের পিঠা তৈরি করতে পারবেন। রেডি হয়ে গেল মুচমুচে তালের পিঠা। ধন্যবাদ সবাইকে।